পদত্যাগের দাবির মধ্যেই মন্ত্রিসভায় রদবদল করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার অটোয়াতে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এদিকে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন নিউ ডেমোক্রেটিক পার্টি নেতা জাগমিত সিং। এদিকে কয়েক মাস ধরেই আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে দেশটির বিরোধী দলগুলো। আগামী বছরের শুরুতে ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। জানুয়ারির শেষে আনুষ্ঠানিকভাবে ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জাগমিত সিং। তার অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডো তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। সবগুলো বিরোধী দল জাগমিত সিং এর আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করলে ৯ বছর পর ক্ষমতা ছাড়বেন ট্রুডো। সম্প্রতি আমেরিকার সাথে আসন্ন শুল্কযুদ্ধ কিভাবে মোকাবেলা করবে কানাডা তা নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার পদত্যাগের পর সংকটে পড়ে ট্রুডো সরকার। এরপরে ট্রুডোর দল লিবারেল পার্টির ২০ জন আইন প্রণেতা প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেন। এদিকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন ২০ জানুয়ারি। এ নিয়ে অস্বস্তিতে আছে কানাডা, কারণ দেশটি থেকে আমদানি করা পণ্যে ২৫% শুল্ক আরোপের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প। দেশে আবাসন সংকট ও পণ্যের অতিরিক্ত মূল্যের কারণে এমনিতেই ভোটারদের কাছে জনপ্রিয়তা হারিয়েছে ট্রুডোর দল। ফলে গত কয়েক মাস ধরে আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে রক্ষণশীল বিরোধী দল। এদিকে পদত্যাগের দাবির মধ্যেই মন্ত্রিসভার রদবদল করেছেন জাস্টিন ট্রুডো। শুক্রবার অটোয়াতে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ গ্রহণের পর তাদেরকে স্বাগত জানান তিনি। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।